আমিরে জামাতের ব্যতিক্রমী বৃহত্তর চট্টগ্রাম সফর। আমিরে জামাতকে ঘিরে চট্টগ্রামে নানান জল্পনা কল্পনা, নানান রহস্য। দর্শক, এক কথা বললে বৃহত্তর চট্টগ্রামে চমক দেখিয়ে এসেছেন আমিরে জামাত এবং আমিরে জামাতকে ঘিরে এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার কিংবা পার্বত্য জেলাগুলো এবার জামাত চমক দেখাবে। দিন যত সামনে যাচ্ছে, প্রধানমন্ত্রী হওয়ার দিকে আমিরে জামাত তত এগিয়ে যাচ্ছে। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে তার যে গুণাবলী, তার যে অ্যাজেক্টিভ দরকার এবং টিকে থাকতে হলে আমিরে জামাত নতুন নতুন সে অ্যাজেক্টিভ পাচ্ছেন। যেমন দাদু ফ্যান ক্লাব, দাদু দাদু স্লোগানে জাতির অভিভাবক এই দাদু ডাক্তার শফিকুর রহমান। তরুণরা, বাচ্চা ছেলেরা দাদুর কোলে ওঠে। প্রধানমন্ত্রী হতে হলে এরকম স্পেশাল কোনো গুণাবলী বা অ্যাডজেক্টিভ আপনার দরকার, নইলে তারেক রহমানের যে অবস্থা একটু দেখেন। প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যাকে মানুষ বলে সোরা তারিকা, যাকে বলে খাম্বাসোর 10%, এরকম কোনো বিতর্কিত লোক, ইন্টার পাস, এরা এই নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এটা আমি কিছুতেই মনে করতে চাই না। আর ডাক্তার শফিকুর রহমানের অবস্থান দেখেন, মাকাম দেখেন। সারা পৃথিবী এখন ডাক্তার শফিকুর রহমানকে চায়। আল্লাহ তাকে হয়তো কবুল করেছেন। চট্টগ্রামের বিভিন্ন মোড়ে গেম অফ থ্রোনসের আদলে জামাতের আমিরের পোস্টার টানানো হয়েছে। এই পোস্টার প্রমাণ যে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। তরুণরা গ্রহণ করছে। ডাক্তার শফিকুর রহমানকে এভাবে নানান অ্যাঙ্গেলে এদেশের নন পলিটিক্যাল মানুষজন দেখছে। এই পোস্টার কারা লাগিয়েছে? জামাত ইসলামী বলছে এই পোস্টারের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আর গেম অফ থ্রোনসের আদলে জামাত পোস্টার লাগাবে, এটা তো হতেই পারে না। তাহলে এটা রহস্য। এটা নিয়ে চট্টগ্রামে নানান আলাপ আলোচনা, প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে বিভিন্ন জাতীয় মিডিয়া রিপোর্ট করেছে এবং এটা হিট তোলপাড়। একটা রিপোর্টে হিউজ রিচ। আজকে সারাদিনে প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম যত রিপোর্ট করেছে তার মধ্যে গেম অফ থ্রোনসের আদলে আমিরে জামাতের যে পোস্টার, ওইটা সবচেয়ে বেশি রিচ পেয়েছে। দেখেন এটা কারা করেছে। পোস্টারে আমরা যে দেখতে পাচ্ছি যে তলোয়ারের মতো একটা কিছুতে দাড়িপাল্লা লাগানো এবং পাশে মানে হোয়াইট ওয়াকার্স। যারা গেম অফ থ্রোনস টিভি সিরিজ আপনারা দেখেছেন, অনেকে জানেন, এটা দেখা উচিত। আসলে এই সিরিয়াল বা টিভি সিরিজের জগতে গেম অফ থ্রোনসের ধারে কাছেও কেউ যেতে পারেনি। তো দর্শক, এখানে হোয়াইট ওয়াকার্স তুষারের মধ্যে আছেন এবং এখানে উইন্টার ইজ কামিং, এটা একটা গুরুত্বপূর্ণ স্লোগান, একদম প্রাইম ক্যারেক্টারের। এখন এটা কারা করছেন? এটা তরুণরা করছেন, দাদু ফ্যান ক্লাবরা করছেন। মানে এখন এদেশের তরুণরা, এদেশের জেনজি, তারা সাবকনশাসলি জামাত হয়ে পড়েছে। তারা দেখছে, তারা যুদ্ধ করে হাসিনা পতন ঘটিয়েছে, তারা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তো সেখানে কোনো খামবাসর আর কোনো 10% আর কোনো ইন্টারপাসকে দেশের তরুণরা মেনে নিতে পারে না, যিনি জনগণের সাথে কোনো ইন্টারাকশন করতে পারেন না, যে বাংলাদেশের মাটি ও মানুষ সম্পর্কে জানেন না, হতে পারে না। তো তরুণরা স্বাভাবিকভাবে এই দাদুকে গ্রহণ করছে। ডাক্তার শফিকুর রহমান এখন বাচ্চাদের, জেনজিদের দাদু, আর আমরা যারা জেনজি পার করে এসেছি আমাদের ভাই বা কারো কারো আঙ্কেল। তো দর্শক, তো এই যে রহস্য, চট্টগ্রামের মোড়ে মোড়ে জামাত যেটা করেনি, পোলাপান এটা করেছে, বাচ্চা ছেলেরা বা জেনজি এটা করেছে। তো এটা একটা রহস্য। এই রহস্য ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী পদের দিকে নিয়ে যাচ্ছে। এভাবে ধীরে ধীরে দেখবেন এই যে গেম অফ থ্রোনসের আদলে পোস্টার, এটা ডাক্তার শফিকুর রহমানকে একটা নতুন ইমেজ দিয়েছে। একটু চিন্তা করেন, কম্পেয়ার করেন। ডাক্তার শফিকুর রহমানের ইমেজ হচ্ছে হিরোইক দাদু, ইতিহাসের এক মহানায়ক, যিনি পার্ট অফ হিস্ট্রি। এবং চেহারা দেখছেন, চেহারার মধ্যে একটা রাজকীয় ভাব আছে, সাদা দাড়ি, ফর্সা মানুষ, অন্যরকমের একটা ভাব। আর তারেক রহমানের প্যান্ট খুলে গেছে, ইন করে বাংলাদেশে ঢুকছেন, এখন ইন খুলে গেছে, ইন্টারপাস এবং খাম্বা। তো এটা নতুন বাংলাদেশের সাথে কিছুতেই যায় না। তো দর্শক, উইন্টার ইজ কামিং, মানে এটা আসলে উইন্টার ইজ কামিং, এটা এই স্লোগানের নেগেটিভ দিক বলতে এটা উত্তেজনা বা বিপদ কামিং, এরকম কিছু বোঝানো হয়েছে। মানে এখানে একটা বিষয় যে বিপদ আসতেছে, কিন্তু
আমিরে জামাত সতর্ক, বাংলাদেশের সামনে যত চ্যালেঞ্জ আসুক এই দাদু ডাক্তার শফিকুর রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ। তিনি ইনসাফ কায়েম করবেন, বাংলাদেশ ঘুরিয়ে দেবেন। একটা নতুন বাংলাদেশের মুখোমুখি দাঁড়িয়ে আমরা আছি। দর্শক, কক্সবাজার সহ চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে মোটের উপর 5টা সমাবেশ করেছে আমিরে জামাত। এক একটা সমাবেশে যে লোকসমাগম, জনগণের যে উপস্থিতি, বিশেষ করে কক্সবাজারে জামাত জোয়ার দিবালোকের না স্পষ্ট। জামাত জোয়ারে তারেক জিয়া হারিয়ে যাচ্ছেন। তারেক জিয়া কি করছেন? অনেকগুলো জেলা একত্র করে একটা সমাবেশ করে বাসায় যেয়ে ঘুমাচ্ছেন। আবার সমাবেশ করতে করতে তার প্যান্টের ইন খুলে যায়, ইন করে যান, আসার সময় ইন থাকে না, খুলে যায়। কিন্তু ডাক্তার শফিকুর রহমান এক এক জায়গায় এক একটা সমাবেশ করছেন। এখন তারেক জিয়া চট্টগ্রামে সমস্ত জেলা থেকে লোক ভাড়া করে এনে যে পরিমাণ লোক উপস্থিত করেছে, আর আমিরে জামাত বৃহত্তর চট্টগ্রামে যে 5টা সমাবেশ করেছেন, সেই উপস্থিতি যদি একত্র করা হয় তারেক জিয়ার চাইতে কয়েক গুণ এগিয়ে। আর নেতা তো এটাই, যে নেতার কাছে মানুষকে আসতে হয়, আর ডাক্তার শফিকুর রহমান মানুষের কাছে যায়। পার্থক্য এই জায়গায়, প্রত্যেকটা পদে পদে আমরা দেখতে পাচ্ছি পার্থক্য। ডাক্তার শফিকুর রহমান এগিয়ে, জামাত জোয়ারে শফিক চমকে, ডাক্তার শফিকুর রহমান চমকে, তারেক জিয়া বেসামাল।